হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু মজাদার একটি রেসিপি। এটি আমার মতো করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আসলেই খুব টেস্টি। আমি এটি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে এবার এটা শেয়ার করি। গাছ থেকে আমি এই লাউ নিয়ে আসলাম। এই লাউ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। লাউটাকে ফার্স্টে কেটে নিয়েছি, এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লাউয়ের খোসা সহ আমি রেখে দিয়েছি। এই যে লাউটা দিয়ে অনেক পানি বের হবে, তাই লাউটা আমি এখন লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব যেন পানি বের হয়ে যায়। তাহলে ভাজতে লাগলে আর বেশি পানি বের হবে না। এই যে এখানে আমি লবণ মাখিয়ে এটাকে রেখে দেব যেন পানি বের হয়ে যায়। এখানে আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম। এর ভেতরে আমি এখন শুটকি চিংড়ি ভেজে নেব। এটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটা আমি নাড়তে থাকব। শুটকি মাছটা ভেজে নিলে এটা যে গন্ধ ছড়ায়, এই গন্ধটাই আসলে স্বাদ লাগে। আমার চিংড়ি শুটকি ভাজা হয়ে গেছে। এটাকে এবার একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি, কারণ এর ভেতরে অনেক ময়লা থাকে, তাই চেনে নিলে এর ভিতরের ময়লা বের হয়ে আসে। আমি এখানে চেলে নিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং এর থেকে ময়লাও বের হয়েছে। এই যে এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর এখানে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে ওর ভিতরে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে তারপরে এর ভেতরে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর ভেতরে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এটা নাড়াচাড়া করে তার ভেতরে আমি এখন সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো। এটা ভাজা হয়ে আসলে তখন এর ভেতরে আমি সেই কেটে রাখা লাউ দিয়ে দেব। দিয়ে এটা আমি ভাজতে থাকবো। এই যে এখানে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এই যে পানি বের হয়েছে। এমনভাবে লবণ মাখিয়ে রাখলে পানি বের হয়ে গেলে ভাজার সময় আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে এখানে আমার লাউ ভাজি আমি নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। এই যে লাউ থেকে কত পানি বের হয়ে গেছে, কারণ টাটকা লাউ থেকে পানি বেশি বের হয়। এই যে এখানে আমি লাউটা বারবার নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর লাউটাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় আছে। এই যে আমার লাউটা
প্রায় হয়ে গেছে। এই যে এখানে তেল বের হয়ে এসেছে। যখন লাউ থেকে তেল কড়াইতে বের হয়ে আসবে তখন বোঝা যাবে লাউটা হয়ে গেছে। আমার লাউটা এখানে হয়ে গেছে, এর তেল বের হয়ে আসছে। এবার লাউটাকে আমি নামিয়ে একটি প্লেটে পরিবেশন করব। এই যে আমি এখানে একটি পাত্রে লাউটা তুলে নিচ্ছি। দেখুন কড়াইতে কি পরিমাণ তেল বের হয়েছে। লাউ ভাজিটি পাত্রে তোলা হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে এবং খেতেও তেমন মজা। আপনারা এমন করে তৈরি করে খেয়ে দেখবেন, আসলেই খুব মজা। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আসলে এটা কেমন স্বাদ। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বা শেয়ার করবেন। আজকে এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।